বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال صلى الله تعالى عليه وسلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত ইমানদার, রোজাদার, মুসাল্লিন ইকরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদের সকলকে এই পবিত্র রমজান মাসের শেষ জুমাতুল ওয়াদা আশার বসার জুমার নামাজ আদায় করার, আল্লাহর হাবিবের উপর কয়েকবার দুরূদ শরীফ পড়ার সুযোগ, তৌফিক, হায়াত বৃদ্ধি করেছেন, সেই মহান আল্লাহর দরবারে উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। হয়তো জানি না জীবনের মধ্যে এইরকম একটি জুমাবার, এইরকম জুমাতুল ওয়াদা, এই রমজান আবার আমাদের ভাগ্যে জুটবে কি না। যদি জীবনের শেষ জুমাতুল ওয়াদা হয়, আল্লাহর দরবারে আমরা এতটুকুন ফরিয়াদ করি, আল্লাহ এই জুমাতুল ওয়াদার ওসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। জোরে বলি আমিন। এই জুমাতুল ওয়াদার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন। এই জুমাতুল ওয়াদার ওসিলায় আল্লাহ আমাদের রোজা, সাহারি, ইফতারিগুলো কবুল করে নিন। এই জুমাতুল ওয়াদার ওসিলায় আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজগুলো কবুল করে নিন। এই জুমাতুল ওয়াদার ওসিলায় আল্লাহ আমাদের কোরআন খতম, কোরআন তেলাওয়াতকে আল্লাহ কবুল করুন। জুমাতুল ওয়াদার ওসিলায় আল্লাহ আমাদের দান, সাদকা, যাকাত, ফিতরা সহ যাবতীয় দানগুলো আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। প্যারা হাজিরিন, আল্লাহর দরবারে এতটুকুনই ফরিয়াদ জানাই, আল্লাহ আমাদের সকলকে আগামী বছর পর্যন্ত এই জুমাতুল ওয়াদা পর্যন্ত আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত বাড়াইয়ে দিন। জোরে বলি আমিন। আমাদের দুরূদ আর সালামের হাদিয়া আমাদের প্যারা নবী, কামলিওয়ালা নবী, সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার সোনার মদিনা সবজে গুম্বাদের নিচে পৌঁছাইয়ে দিন। সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, একদিকে জুমাতুল ওয়াদা, অন্যদিকে আমাদের অধিকাংশ উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুজতাহিদিন ইকরাম, তাদের মত হচ্ছে লাইলাতুল কদর সম্ভাব্য 26 তারিখ দিবাগত রাত, 27-এর এই রাত লাইলাতুল কদর, যেটা আমাদের সামনে সমাগত, সেই রাতকে সামনে রেখে যে রাতের বরকত, ফয়েজ, নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরিসংখ্যান বলে দিয়েছেন। এর সওয়াব কত হতে পারে, এর নেকি কত হতে পারে, এর বদলা কত হতে পারে, এর প্রতিদান কত হতে পারে, এর আমলের বিনিময়ে আল্লাহ জাযা কতটুকুন দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে বলে দিয়েছেন
লাইলাতুল কদরে খায়রুম মিন আলফে শাহর, এমন লাইলাতুল কদর এমন একটি রাত যেই রাতে এক রাতের ইবাদত 1000 মাসের চেয়েও উত্তম। জোরে বলেন সুবহান। 1000 মাস ইবাদত করলে আবার এটা কবুল হওয়ার ব্যাপার আছে। তো 1000 মাস ইবাদত করলে এটা কবুলকৃত আমল। 83 বছর 4 মাসে যা আমল একজন মানুষে আল্লাহর দরবারে কবুল করাইতে পারেন, আমার আল্লাহ এই নবীর উম্মতের জন্য, আমরা যারা এই পেয়ারা নবীর উম্মত হতে পেরেছি, আমাদের জন্য আল্লাহ একটি রাত দান করেছেন। সেই রাতে 83 বছর 4 মাসের ইবাদতের সমপরিমাণ সওয়াব পাবো। জোরে বলেন সুবহান। এতটুকু সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন একটি রাতে দান করবেন। বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের নরনারী যেই কেউ রমজান মাসের লাইলাতুল কদরে যদি ঈমান এবং অধিকতর সওয়াবের নিয়তে লাইলাতুল কদর যদি যাপন করেন, রাত জাগ্রত থাকেন, রাতে ইবাদত করেন, রাতে আল্লাহকে ডাকেন, রাতে জিকির করেন, রাতের নফল নামাজ পড়েন, রাত জাগ্রত থেকে থেকে আল্লাহর দরবারে দোয়া করেন, রাত জাগ্রত থেকে থেকে দরুদ জিকিরের মধ্যে লিপ্ত থাকেন, এমন ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে বলেন সুবহান। অতীতে যত গুনাহ হয়েছে এক রাতের বদলায় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কি আপনাদের মনে হয় খুশি লাগে না? খুশি না বেজার? খুশির আওয়াজ হয় না দিনের বেলা? একটু আজকের শেষ জুমাবার তো মানুষের চেহারার মধ্যে তো একটা আনন্দ থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আজকে এতটুকু হায়াত দিয়ে মসজিদে এনেছেন, লাইলাতুল কদরের সম্ভাব্য রাত আমার সামনে হাজির। সেই জন্য আল্লাহর দরবারে একবার জোরে সোরে চিৎকার দিবেন আলহামদুলিল্লাহ। এই রকম রাত আমার আপনার সামনে, যেটা আমরা হিসাবে আগামী শনিবার, আগামীকাল রাত দিন শেষ হতে না হতে যখন সূর্য ডুবেই যাবে তখন থেকে সেই রাতের সময় ডিউরেশন শুরু হবে। আর সেটা কতক্ষণ থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা মাতলাইল ফজর, সুবহে সাদেক, অর্থাৎ সাহারির টাইম যখন শেষ হয় ওই টাইম পর্যন্ত লাইলাতুল কদর থাকবে। এই লাইলাতুল কদরে যদি যেই কোনো একটি মুহূর্তের মধ্যে আল্লাহকে রাজি করে নিতে পারি তাহলে গোটা লাইলাতুল কদরের পরিপূর্ণ সওয়াব পাবো। জোরে বলেন সুবহান। লাইলাতুল কদর এত বড় ভাগ্যবান রজনী, যেটা আমার আপনার সামনে হাজির। প্যারা হাজিরিন, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর সম্পর্কে এমন অবস্থা হতো যে যখন লাইলাতুল কদর রমজান মাসের যখন শেষ 10 রাত আসতো, শেষ রমজানের 10টি দিন রাত, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন, এত বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন, নিজের কোমর বাঁধতেন গামছা দিয়ে, রশি দিয়ে, যাতে দীর্ঘক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সেই রাত আমাদের সামনে আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য রাওয়ায়াতের মধ্যে ইরশাদ ফরমান, وقال ابن عباس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة القدر تنزل الملائكة الذين هم سكان سدرة المنتهى منهم جبرائيل ومعهم علوية
আনসাবু মিনহা লাওয়ালা কবরে ওয়া লাওয়াউন আলা বাইতুল মাকদিস ওয়া লাওয়াউন আলা মসজিদুল আকসা ওয়া লাওয়াউন আলা তুরি সাইনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, লাইলাতুল কদরের যে রাত্রি, যে রজনী হবে, সেই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত ফেরেশতারা আকাশ থেকে অবতরণ করেন, সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার মধ্যে অবতরণ করেন। তাদের নেতৃত্ব দেন হযরতে জিবরিল আমিন। তার সাথে অগণিত ফেরেশতারা আসেন, সাথে 60টি পতাকা থাকেন। কয়টি? 4টি পতাকা থাকে। একটি পতাকা যেটাকে গেড়ে দেওয়া হয় বাইতুল মুকাদ্দাসের উপর, একটি আমার মদিনা মনোর রওজার উপর, 2-3 নম্বর ওয়ালাওয়াউন আলাল মসজিদুল হারাম বাইতুল্লাহ শরীফের উপর, আর একটা হচ্ছে তুরে সাইনা। মুসা কালিমুল্লাহ যে পাহাড় আল্লাহর সাথে কথা বলেছেন, সেই পাহাড়ের মধ্যে একটা পতাকা গেড়ে দেন। এই 4টি পতাকা নিয়ে অগণিত ফেরেশতারা নাযিল হন। ফেরেশতারা আল্লাহর হাবিব অপর রাওয়ায়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাদাউ ফিহা মুমিনুন ওয়ালা মুমিনা ইল্লা তুসাল্লিমু আলাইহি ইল্লা মুদমিনা খামরিন ওয়া আকালুল খিনজির ওয়া মুদাম্মিখু বিজাফরান। এই সমস্ত ফেরেশতারা যখন দুনিয়ার মধ্যে অবতরণ হন, সমস্ত ফেরেশতারা এমন কোন মুমিনকে ছাড়েন না, প্রত্যেক মুমিনের সাথে তারা মুমিনাদের সাথে সালাম বিনিময় করেন। জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই পাতি বলেন আল্লাহর কাছে দেখছেন, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তো দয়া নসিব করো মদিনা। নবীজিকে দেশে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারা হাজরিন, এই লাইলাতুল কদরের ঘটনা আপনারা প্রায় সময় শুনেন। হয়তোবা রমজান মাসে একদিনে লাইলাতুল কদর আসে, সেই হিসেবে অনেক কাহিনী এই লাইলাতুল কদরের সাথে রয়েছে। তার মধ্যে আপনারা জানেন হযরত সাইয়েদনা ইবনে আবি খাতেম রাদিয়াল্লাহু তাআলা তার একটা বর্ণনা আছে হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে 4 জন ব্যক্তি সম্পর্কে আলোকপাত করেছেন। যে 4 জন ব্যক্তি 4 জনই ছিলেন বনি ইসরাইলের। কেমন ব্যক্তি? যাদের স্মরণ ইমামুল আম্বিয়া করবেন। ওনারা কারা? ওদের এত ব্যক্তিত্ব, ওনাদের এত ফজিলত, ওনাদের এত নাম করা কেন বা হলো? আল্লাহর হাবিব এই জন্য যাদেরকে স্মরণ করলেন, যারা আবাদুল্লাহ 80 আমা লাম ইয়াসুহু তুরফাতা আইনিন। আল্লাহর হাবিব এদেরকে এই জন্য স্মরণ করলেন, বনি ইসরাইলের এই 4 জন ব্যক্তি যারা লাগাতার 80 বছর ইবাদত করেছেন, এক মুহূর্তে, এক সেকেন্ডের জন্য তারা পাপ করে নাই। জোরে বলেন সুবহান। কেমন ব্যক্তি? যারা 80 বছরে একটি অপরাধও করে নাই, একটু অপরাধও করে নাই। এই রকম 4 জন ব্যক্তির কথা আমার নবী যখন স্মরণ করলেন, তাদের নামও বলে দিলেন। তন্মধ্যে হযরতে সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম, 2 হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, 3 হযরতে হিজকিল আলাইহিস সালাম, 4 হচ্ছে
ইউশা ইবনে নুন, এই চারজনের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যারা জিন্দেগির মধ্যে একটি অপরাধ করে নাই। জোরে বলেন সুবহান। যারা হাজারিন, আমাদের গুনার অপরাধের সীমানা কতটুকুন, পরিমাণ কতটুকুন, তার কোনো হিসেবেই নেই। আমরা বালে খাওয়ার পর থেকে কত অন্যায়, কত জুলুম, কত পাপ রাত দিন করে যাচ্ছি, আমাদের কোনো হিসেবেই নাই। সে আর নবীর সাহাবায়ে কেরাম যারা গুনাহ করতে গেলে তাদেরকে আল্লাহ হেফাজত করেন। কোন অপরাধী সংগঠিত যদি হয়ে যেত, মুহূর্তের মধ্যে তারা সংশোধন হয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করতেন। এই সমস্ত সাহাবায়ে কেরাম যারা নবীকে দেখেছেন, যারা স্বর্ণ যুগের মধ্যে বসবাস করেছেন, এই রকম ব্যক্তিরা আল্লাহর নবী যখন এই চারজন লোকের কথা বললেন, বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী, আমাদের হায়াত কম, আমরা অল্প দিন জীবন যাপন করতে পারি, আমাদের 100 বছর পার হয় না, 60-70 বছরের মধ্যে আমাদের হায়াত শেষ হয়ে যায়। ও ইতিপূর্বের মানুষ লম্বা হায়াত পেয়েছেন, দীর্ঘ আলোচনা ইবাদত বান্দাগি করেছেন, আল্লাহর জিকির স্মরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবন ছোট, হায়াত ছোট, নেক আমল করার বেশি সময় পায় না। এই কথা বলার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল, যাও, যেই নবীর ওসিলায় আমি খোদাই সৃষ্টি করলাম, সেই নবীর উম্মত হায়াত কম পাবে, আমল কম হবে, হতে পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেয়ারা নবীর উম্মতের মায়ায় আমি তাদেরকে এমন একটি রাত দেব, যে রাতের ফজিলত 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আশ্চর্য হওয়ার কারণে আমার আল্লাহ এই উম্মতের জন্য দয়া করলেন, এই সূরা নাজিল করলেন, সূরা কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। পরিপূর্ণ সূরা এই উম্মতের জন্য নাজিল করলেন। ওরা 80 বছর একটা গুনাহ করে নাই, আর আমার উম্মতের অর্থাৎ পেয়ারা নবীর উম্মতে যদি একটি রাত যদি ইবাদত করতে পারে, তাদের 80 বছরের চেয়েও বেশি, 83 বছর 4 মাস মকবুল গুনাহবিহীন যেইভাবে ইবাদত হয়, সেই রকম ইবাদত চেয়ে বেশি সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত আমাদের ইবাদত করা দরকার আছে না নাই? এটা সবাই জোরে বলে আছে না নাই? তো ইবাদত পেয়ারা হাজিরিন, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে বেজর রাতের কথা আমরা আগেই বলেছি, আমাদের থেকে 3টি রাত চলে গিয়েছে, 21, 23, 25 চলে গেল, সামনেরটা 27, এর পরেরটা 29। কিন্তু কালকেরটা যেহেতু অধিকাংশ উলামায়ে কেরাম এই রাতের ব্যাপারে ফয়সালা দিয়েছেন, এই রাতটা হবে সেই রাত। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই তিনি একটা দেখেন লাইলাতুল কদর যে 27-এ হবে, তার তিনি একটু গবেষণা, তার ইস্তেহাদ, তার ইস্তেমবাত, তিনি বলেন কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাতুল কদর নাজিল করেছেন, সেই সূরাতুল কদরের মধ্যে লাইলাতুল কদরে 3 বার ব্যবহার হয়েছে। কয়বার? 3 বার। তো লাইলাতুল কদরে, এই লাইলাতুল কদর এই 2টি শব্দের মধ্যে অক্ষরের সীমানা বা পরিমাণ হচ্ছে 9টি। কত? লাইলাতুল কদরি, এর মধ্যে অক্ষর হলো কয়টি? 9টি। তো 3 বার যখন আল্লাহ লাইলাতুল কদর এক সূরার মধ্যে বলেছেন, 3 নং 27, লাইলাতুল কদর হবে 27 রাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হিসাবে আমরা সম্ভাব্য ধরে নিতে পারি। তাছাড়া হযরতে সাইয়েদনা সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা তিনি মুয়াত্তা শরীফের মধ্যে বর্ণনা করেন, লাইলাতুল কদর পাওয়ার জন্য, এটা আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতেছি যে আমরা ভাইরা লাইলাতুল কদর পালন করব, অবশ্যই করব, কিন্তু এতটুকু আমাদের আকীদা এবং বিশ্বাস রাখা দরকার
যে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় তিনি বলেন, লাইলাতুল কদর এর হিজ্জা, এর অংশ পাওয়ার জন্য আমাকে কতটুকু ইবাদত করা দরকার। সারা রাত করার কথা তো আমরা বলেই যাচ্ছি, তারপরও ন্যূনতম একটা হিসাব তিনি দিচ্ছেন। মান শাহিদাল আশা লাইলাতুল কদর ফাকাদ আখাযা বিহাজ্জিহি মিনহা। হযরত সাইয়েদনা মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু বলেন, সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, যেই ব্যক্তি লাইলাতুল কদর অর্থাৎ ওই রাত্রি এশার নামাজ জামাত সহকারে আদায় করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের একটা অংশ তাকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এশার নামাজ যে জামাত সহকারে রাতে পড়বে, আখাদা বিহাজ্জিহি মিনহা, সে লাইলাতুল কদরের একটা অংশ পাবেন। অন্য রাওয়ায়াতের মধ্যে উবাইদুল্লাহ ইবনে আমির ইবনে রাবিয়া তার থেকে বর্ণনা রয়েছে, তিনি বর্ণনা করতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সালাতাল মাগরিব ওয়াল আশা আল আখিরা মিন লাইলাতিল কদর ফি জামাআতিন ফাকাদ আখাযা বিহাজ্জিহি মিন লাইলাতিল কদর। যে ব্যক্তি, আল্লাহর হাবিব ইরশাদ করেন, যে ব্যক্তি মাগরিব এবং এশার নামাজ জামাত সহকারে পড়েছেন, ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাইলাতুল কদরের অংশ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, অপর রাওয়ায়াতের মধ্যে রয়েছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ বর্ণনা করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى المغرب والعشاء في جماعة حتى ينقضي شهر رمضان فقد أصاب من ليلة القدر بحظ وافر। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ থেকে বর্ণিত আনাস ইবনে মালিক বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মাগরিব এবং এশার নামাজ জামাত সহকারে পড়বেন, হাত্তা ইয়ানকুদা শাহর রমজান, এইভাবে রমজান মাসের হাত্তা ইয়ানকুদা শাহর রমজান, এইভাবে রমজান মাস সমাপ্ত করবে। কি নামাজ? মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ে পড়ে যে ব্যক্তি রমজান মাস শেষ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রমজানের লাইলাতুল কদরের পরিপূর্ণ অংশ দান করবেন। অর্থাৎ যারা মাগরিব এবং এশার নামাজ রমজান মাসে আদায় করেছেন, আমার আল্লাহ তাকে লাইলাতুল কদরের দান সওয়াব পরিপূর্ণ শিক্ষা দান করবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বাবার আমার, কমপক্ষে আমরা হেলায় দিন তো আমাদের চলেই গেল, আজকে 25 রোজা বিদায় নিচ্ছে, আর 5 বা 4টি দিন আমার সামনে, আপনার সামনে। কিন্তু এরপরে অনেক সময় আমরা অনেকে তারাবির নামাজ পড়িনি অলসতার কারণে, অথবা বিভিন্ন কাজকর্মের ব্যস্ততার কারণে, অথবা অন্য কোনো কারণে দিন চলেই গেল। আপনি তারাবির নামাজ না পড়ে যেই রকম মোটা তাজা রোজা যিনি রেখেছেন, অথবা তারাবির নামাজ যিনি পড়েছেন, উনি এত চিকন বা এত দুর্বল হয়ে যায়নি। রোজার না রেখে দোকানপাট বন্ধ করে করে উপরে পর্দা দিয়ে যারা দিনে খেয়েছেন, আর সে এত মোটা হয় নাই। কালকে দেখলাম একটা নরসিংদী থেকে মাহফিল করে আসার সময় একটা হাতি দেখলাম, এত বড় হাতি আমি কখনো আর দেখিনি, এত বিরাট হাতি। তার মাথার উপর একজন লোক ছোট্ট একটা পাখির মতো বসে আছে। তা আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই জানোয়ারকে মানুষের অনুগত বানাই দিল। মানুষ আশরাফুল মাখলুকাত, না হলে এত বড় জানোয়ার, তারে পা একটু ছোড়া দিয়ে যদি নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, খোদার সৃষ্টি, সবগুলো মানুষকে ভয় পায়, মানুষের গোলামিত্ব করে। সেই মানুষের দরকার খোদার গোলামিত্ব করা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মানুষ সেই খোদার কথা ভুলে গিয়ে দোকানে পর্দা দিয়ে দিনের বেলায় ইফতার করে, দিনের বেলায় খায়, খুব আরামে মজ করে করে খায়। তার দিনও গেল। যারা রোজা রেখেছেন 15 ঘন্টা না খেয়ে, তাদের দিনও গেল। কিন্তু বেশ কম কোথায়? বান্দা দোনোজনে দেখতে সুরতে একরকম, একজন বান্দা মালিকের হুকুম মানে, আর একজন মালিকের কথা মানে না, কথা বলেন ঠিক কিনা? অতএব
সেই মালিককে যারা রাজি করতে পারে, রাজি করা যায়, তারাই কিয়ামতের ময়দানে বদলা পাবেন। সেই বদলাটা আগেই বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিজের হাত দিয়ে, কুদরতের হাত দিয়ে তিনি পুরস্কৃত করবেন, তাদেরকে অ্যাওয়ার্ড দেবেন। সেই অ্যাওয়ার্ডের ঠিকানা হচ্ছে জান্নাত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই রমজান মাস কমপক্ষে যে লাইলাতুল কদর, বেজর রাত, এইগুলোকে যদি আমরা যদি একটু দুনিয়াবি সবগুলো বাদ দিয়ে ওই রাতগুলো একটু যাপন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ও কিয়ামতের ময়দানে কবর হাসর নশরে আমাদেরকে আরামে রাখার জন্য এই রাতগুলোকে আমরা যাপন করব। আগামী রাত এবং এরপরে 29 রাত ইনশাআল্লাহ যথাসাধ্য চেষ্টা করে আমরা রাতগুলো যাপন করব। প্রথমেই মাগরিবের নামাজ ইনশাল্লাহ আগামীকাল প্রত্যেকে জামাত সহকারে পড়ার চেষ্টা করব। আমরা কি রাজি আছি? কথা বলেন, রাজি আছি? এরপর ইনশাল্লাহ এশার নামাজ আমরা যাতে তাকবীরে উলার সহিত, প্রথম তাকবীরের সহিত যাতে এশার নামাজ পড়তে পারি, প্রত্যেকে সব কাজ কর্ম বন্ধ করে আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার কাজ করি, নিজের পেট বা পরিবার পরিজনকে সুখে শান্তিতে থাকার জন্য। এটার সীমানা কয়দিন? যতদিন রু থাকবে। আর রু যখন চলে যাবে, ওই কবরের জিন্দেগি আমার আপনার আর কেউ আসবে না। আমার আমল আমাকে করে নিতে হবে, আমার ঘর আমাকে সাজাতে হবে, আমার ঘর আমার জন্য আলোকিত করতে হবে। সেই জন্য আলোকিত করার লক্ষ্যে কালকে মাগরিব থেকে সুবহ সাদেক পর্যন্ত রাত যাপন করার মন মানসিকতা নিয়ে আমরা ইনশাল্লাহ মসজিদে থাকবো, আমরা ঘর থেকে বের হব এবং এইরকম প্রস্তুতি নিয়ে থাকবো। আল্লাহ যাতে আমাদের সকলকে লাইলাতুল কদরের পরিপূর্ণ হিজ্জা দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, ইনশাল্লাহ বাকি আলোচনা সবাই কদর নিয়ে, এই কদর নিয়ে, এই রাত নিয়ে আমরা আগামী রাতও একটু আলোচনা করব। সকলকে, মা বোনদেরকেও রাতে অন্য কাজে ব্যস্ত না রেখে একটু উৎসাহিত করবেন, নিজেদের বাচ্চাদেরকেও উৎসাহিত করবেন। তন্মধ্যে একটু বলে দিই, কমপক্ষে এশার নামাজ, তারাবির নামাজ পড়ার পর আমাদের আকাবেরিন বলতে আউলিয়া ইকরাম, বুজুর্গানে দিন, আল্লাহর কিছু প্রিয় বান্দারা তারা আমাদেরকে রাত্রে কি কাজ করব তার কিছু পরিকল্পনা আমাদেরকে দিয়েছেন। সেই পরিকল্পনাগুলোর মধ্যে অন্যতম একটা পরিকল্পনা হচ্ছে এশার নামাজ পরে তারাবির নামাজ, তারাবির পর বিতির, এরপরে হচ্ছে কমপক্ষে 12 রাকাত নামাজ, 6 নিয়তে 2 রাকাত করে করে নফলের নিয়তে লাইলাতুল কদরের নামাজ পড়ব। এর দ্বারাই লাইলাতুল কদরের পরিপূর্ণ সওয়াব পাওয়া যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য চেষ্টা করব। গুনিয়াতুত তালিবিন আল্লামা গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত কিতাব, ওই কিতাবের মধ্যে তিনি আরো বলেন যে কমপক্ষে তিনি বলেন এই লাইলাতুল কদরের মধ্যে 100 রাকাত নামাজ যদি কেউ পড়েন, যিনি তাদের আমল ছিল তারা নিজেরাই করতেন, আমরাও চেষ্টা করব ওই রাত্রে বেশি বেশি নফল নামাজ পড়ার। এবং মা বোন ছোট ছোট বাচ্চাদেরকেও এই কমপক্ষে 12 রাকাত লাইলাতুল কদরের নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন, তাদেরকে বলবেন এবং তাদেরকে এইভাবে নামাজগুলো যে সূরা দিয়ে পারেন প্রতি 2 রাকাতে নিয়ত করে করে 6 নিয়তে 12 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। প্যারা হাজিরিন, বাকি ইনশাল্লাহ আমরা এখানে আলোচনা করব। আপনাদেরকে আরেকটা বিষয় না বললে হয় না, সেই বিষয়টা হচ্ছে আমাদের যেহেতু চাঁদ দেখা সাপেক্ষে আমাদের এই মসজিদে ইনশাল্লাহ ঈদের জামাত হবে। যেহেতু আকাশে বৃষ্টি, ময়দান বড় আমাদের নাই আশেপাশে, আসলে ময়দানের মধ্যে ঈদের জামাত পড়া মুস্তাহাব, এটাই উত্তম। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত হয়তোবা এইরকম ব্যবস্থা এবং আমরা স্থানীয়ভাবে ওয়ার্ড ভিত্তিক যদি সবাই মিলে করতে পারতাম খুবই ভালো হতো। তারপরও যখন হয়নি, আমাদের এই মসজিদের মধ্যে ইনশাল্লাহ ঈদের জামাত হবে চাঁদ দেখা সাপেক্ষে ভোর সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যেহেতু সকাল 5:30টার পরে সকাল হয়ে যায়,
সূর্য উঠে যায়, এরপর থেকে আরও অনেক সময়, প্রায় 2.5 ঘন্টা সময় আমাদের হাতে রয়েছে। একটু চেষ্টা করবে 1 ঘন্টা আগে আমরা মসজিদে চলে আসার, এবং তার আগে একটু আলোচনা হয় ফজিলত নিয়ে, ঈদের বরকত নিয়ে, ঈদের নিয়ামত নিয়ে, ঈদের দিনে তাৎপর্য আমরা আলোচনা করব। সেই জন্য আপনাদেরকে আগাম দাওয়াত দিচ্ছি, এবং 1-1.5 ঘন্টা আগে মসজিদে চলে আসবেন। মসজিদে কেনই আসবেন সেই দিনে আলোচনা করব। শুধু ইশারা এতটুকুনো বলছি, অনেক হাদিস রয়েছে মসজিদে আসা মানে সেদিন ঈদগাহে আসার অর্থ হচ্ছে 1 মাস রোজা রাখলাম, রোজা রাখার পর 1 মাস শ্রম পারিশ্রমিক নেওয়ার জন্য আল্লাহর দরবারে হাজির হওয়া, এইটা হচ্ছে ঈদগাহে আসা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা রোজা রেখেছেন তারাই তো অবশ্যই বদলা নেবেন, বিনিময় নেবেন, পারিশ্রমিক নেবেন। তো কার আগে কে আসবেন এটা তার বলতে হয় না। আমাদের বেতন পাওয়ার সময় কার আগে কে নেব যেমন চিন্তা থাকে, তো দুনিয়ার বেতনের ক্ষেত্রে যদি এত প্রতিযোগিতা হয়, তাড়াহুড়া হয়, পরকালের বেতনটা নিতে আমাদেরকে আগে ভাগে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। প্যারা হাজিরিন, 3 নম্বর যেটা বলার দরকার, গত জুমায় একটু আলোচনা করেছি, সেটা হচ্ছে সাদকাতুল ফিতির। সাদকাতুল ফিতির আল্লাহ নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি সাদকাতুল ফিতির আদায় করলো, তার দ্বারাই সেই সাদকাতুল ফিতিরের বিনিময়ে, অর্থাৎ রোজার মধ্যে যেই ভুল ত্রুটি বিচ্যুতি হয়েছে সেই বিচ্যুতিগুলো দূর করার জন্য সাদকাতুল ফিতির আল্লাহর হাবিব ওয়াজিব করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অপর রাওয়াতের মধ্যে রয়েছে যে সাদকাতুল ফিতির যদি আদায় না করে, সেই বান্দার রোজা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত সাদকাতুল ফিতির আদায় না করে ততক্ষণ ঝুলন্ত অবস্থায় থাকে। যখন আদায় করা হয় সাদকাতুল ফিতির, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোজা, অন্যান্য ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমাদের দেশে দেখবেন এই এমনি সাধারণত বেলুন যেগুলো আছে আকাশে উড়ে, এগুলো এমনি উড়ে না, ফেলে রাখলে উড়ে না। এটার মধ্যে একটু গ্যাস দেবেন, হাওয়া দেবেন, এটা আকাশ দিকে উঠতেই থাকে। এটা সাধারণ একটু গ্যাস দিতেই হয়। এরকম বড় বড় ফানুস দেখা যায় আকাশের মধ্যে উড়ে, কেন উড়ে? এর মধ্যে গ্যাস আছে, সেটা তাকে উড়ে অন্য জায়গায় নিয়ে যায়। অনুরূপভাবে বোঝানোর জন্য বললাম, আল্লাহর দরবারে 1 মাস রোজা রাখায় কত ধরনের ত্রুটি বিচ্যুতি আমাদের হয়ে গেছে। তো এইগুলাকে একটু সহযোগিতা করার জন্য, এই ত্রুটি বিচ্যুতিগুলোকে দূর করার জন্য আল্লাহর নবী একটা ব্যবস্থা, আমাদের সাবানের ব্যবস্থা করে, সেটা হচ্ছে সাদকাতুল ফিতির। এটা আদায় করলে রোজার ত্রুটি বিচ্যুতি মলিনগুলো সবগুলো দূর হয়ে যাবে। আল্লাহর দরবারে রোজাগুলো কবুল হওয়ার সহায়ক বস্তু হচ্ছে সাদকাতুল ফিতির। আল্লাহ আমাদের সকলকে দান করার তৌফিক দান হুজুর বলি আমিন। সাদকাতুল ফিতির আমি গত জুমায় বলেছি, যার উপর যাকাত ফরজ তার উপর সাদকাতুল ফিতির ফরজ। এবং সাদকাতুল ফিতিরের ক্ষেত্রে অতিরিক্ত হচ্ছে ধনী ব্যক্তি, যাকাত যার উপর ফরজ সেই ব্যক্তির নাবালেগ সন্তান সন্ততি, নাবালেগ ছেলে মেয়ে, এদের ফিতরাও বাবাকে দিতে হবে, মাকে অভিভাবককে দিতে হবে। নাবালেগ সন্তানদের পক্ষ থেকে অবশ্যই দিতে হবে, আদায় করতে হবে। তার নিম্ন পরিমাণ আমাদের সরকার ঘোষণা করেছে 65 টাকা। সর্বোচ্চ পনিরের দাম হয় প্রায় 1600 টাকার কাছাকাছি। সেই জন্য যে যত বেশি দিতে পারেন তত বেশি সওয়াব। কমটা দিয়ে আমরা বাঁচতে পারবো, কিন্তু সওয়াবের পরিমাণ টাকা বেশিটার মধ্যে। সুতরাং 65 টাকা গনে গনে শুধু 65 টাকা দেবো তা না, এখানে আপনি 70 দেবেন, আপনি এখানে 80 দেবেন, আপনি এখানে 90 দেবেন। কারণ এখানে নিম্ন যখন 65, উপরটা আছে বেশি। সুতরাং এর মধ্যে যতই বেশি দেবেন গরিবের যত উপকার হবে তত বেশি আপনি সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, আজকে জুমাতুল বাদা। আমি প্রথমে একটু আলোচনা করেছি প্যারা হাজিরিন, এই জুমাতুল বাদা আমি আর আপনি হয়তো বা এর মর্যাদা, এর দাম বুঝিনি। যদি দাম বুঝতাম আজান দেওয়ার আগে মসজিদ পরিপূর্ণ হয়ে যেত। জুমাতুল বাদার ইজ্জত আমরা দিতে জানিনি। সেই জুমাতুল বাদা এর মর্যাদা
হয়তো আরব রাষ্ট্রের মধ্যে যারা জুমাতুল বাদা সম্পর্কে জানেন, আল্লাহর ওলিরা, আল্লাহর নেককার বান্দারা যারা জীবনের মধ্যে জুমাতুল বাদা পেয়েছেন, তারা চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছেন এবং এই জন্য কেঁদেছেন, এই জুমাতুল বাদা রমজান মাসে জীবনের মধ্যে আর আসতে নাও পারে, আর নাও পেতে পারি, এইটা জীবনের শেষ জুমাতুল বাদা হতে পারে। তো রোজা রেখে শেষ জুমার দিন আল্লাহর দরবারে প্রিয় দিন, শ্রেষ্ঠ দিন, সেই দিনের রোজা, সেই জুমাতুল বাদা জীবনে না আসবে বিদায় হতে পারে। সেই জন্য তারা আগে ভাগে এসে আল্লাহর দরবারে পরিপূর্ণ সওয়াব জুমাতুল বাদার পাওয়ার জন্য বুজুর্গানে দিনরা আগে ভাগে এসে বসে থাকতেন। কিন্তু আমরা দুর্ভাগ্য হচ্ছে এত ব্যস্ততা আমাদের বেড়ে গেছে, আর এই জুমাতুল বাদা স্মরণ করে দিচ্ছে আমাদেরকে একটা একটা করে। কি স্মরণ করে? প্রথম কথা হচ্ছে মনে করুন এই এলাকার মধ্যে একটা সন্ত্রাসী থাকে, সেই সন্ত্রাসীকে যদি সরকার বন্দি করার পর যদি হঠাৎ আবার ছেড়ে দিল বা পলাইয়ে গেল জেলখানা থেকে, গোটা এলাকার মানুষ যে এত বেশি ভয়ে থাকবেন, কখন সে গুলি করে, কখন সে মানুষ হত্যা করে, কখন সে মানুষের উপরে জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? এটুকু জোরে বলেন ঠিক কিনা? বাবার আমার, একটা সন্ত্রাসী যদি দেশের মধ্যে সে যদি সবার ভয়ের কারণ হয়, কিন্তু আমাদের সবচেয়ে বড় দুশমন, আমাদের জানের দুশমন, আমাদের ইমানের দুশমন, আমলের দুশমন, আমাদের রোজার দুশমন, সাহারের দুশমন, আমাদের দান সাদকার দুশমন, আমাদের ভালো কাজের দুশমন, আমাদের সব কিছুর চির দুশমন আল্লাহ রাব্বুল আমিন যাকে চিরশত্রু বলেছে, সেই চিরশত্রুর নাম হচ্ছে শয়তান। এই শয়তান 1 মাস বন্দী ছিল, শয়তানকে আল্লাহ শিকল পরাইল, শয়তানকে আল্লাহ বন্দী অবস্থায় জেলখানা রেখে দিয়েছে। শয়তানকে রমজান মাস যাওয়ার সাথে সাথে আল্লাহ আবার তার দরজা খুলে দেবে, আল্লাহ তার শিকলগুলো খুলে দেবেন। ওই চিরশত্রু আবার আমার সামনে, আপনার সামনে হাজির হয়ে যাবে, আমাদেরকে গুনাহ করাবে, আমাদেরকে পাপ করাবে, আমাদেরকে অন্যায় কাজ উদ্বুদ্ধ করবে। ওই রকম শয়তান, ওই রকম জালিম শয়তান, মর্দু শয়তান, মালউন শয়তান আমার আপনার সামনে হাজির হবে। কিন্তু বাবার আমার, রমজান মাস যখন পাইলাম শত্রু বন্দী ছিল, জুমাতুল বাদা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন আমাদের শত্রু আবার আসতেছে। আয় আল্লাহ, যদি সারা বছর যদি রমজান মাস হতো, শয়তান বন্দী থাকতো, কত ভালো হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বুজুর্গানে দিন আল্লাহর তো ফয়সালা, মাস হবে একটা, শয়তান বন্দী থাকবে 1 মাস। আর যারা ইমানদার নরনারী, তারা 1 মাসের প্রশিক্ষণ নিয়ে বাকি 11 মাস শয়তানের সাথে মোকাবেলা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে শিক্ষা নিতে হবে। 1 মাস আল্লাহ বন্দি করে দেখালেন, বাকি 11 মাস আমার আপনার মোকাবেলা হবে শয়তানের সাথে। আমাদেরকে শয়তানের সাথে যুদ্ধ করে জিততে হবে, আমাদেরকে ভালো কাজ বেশি করতে হবে, শয়তানকে পরাস্ত করতে হবে। জুমাতুল বাদা এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন প্যারা হাজিরিন। এই জুমাতুল বাদা শিক্ষা দিচ্ছে আমাদেরকে রমজান মাসে যখন আসলো, আগে রমজানের পূর্বে একটি নফল ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন 1-10 দিয়েছেন। রমজান মাস যখন প্রবেশ করলো, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের বরকতে একটি নফলের বরকত একটি ফরজের মতো হয়ে যায়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর রমজান মাসে একটি ফরজ যখন আদায় হয়, অন্যান্য মাসে 70টি ফরজ আদায় করার সওয়াব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এতটুকু সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। জুমাতুল বাদা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে অতীতের সেই দিনগুলো স্মরণ করো। আমাদের রমজান মাস বিদায় নিয়ে যাচ্ছে, মানি আমাদের সওয়াবের ঘাটতি, সওয়াব কমতির দিকে যাচ্ছে। সেই দিনগুলো স্মরণ যদি রমজান মাস, হাই রমজান মাস, আরও বেশি যদি ফরজগুলো বেশি আদায় করতে পারতাম, মহাব্বতে, আন্তরিকতা, ইখলাসের সহিত আল্লাহকে খুশি করতে পারতাম। প্যারা হাজরিন, রমজান মাস আমাদেরকে শিক্ষা দিচ্ছেন অন্য মাসের মধ্যে ফরজ নামাজ এবং বিতির সব মিলে ডেলি 20 রাকাত, 17 রাকাত ফরজ, 3 রাকাত বিতির। কিন্তু রমজান মাস আসার সাথে সাথে আল্লাহর প্যারা নবী আমাদের জন্য তারাবির নামাজ সুন্নত করে দিয়েছেন।
20 রাকাত তারাবির নামাজ সুন্নত আল্লাহর হাবিব করে দিয়েছেন। কিন্তু রমজান মাস আসার সাথে সাথে ফরজ নামাজও আদায় করলাম, 20 রাকাত তারাবির নামাজ আদায় করলাম, ডেলি 30 দিনে 600 রাকাত। এই 600 রাকাত অতিরিক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে দিয়েছেন। আজকে জুমাতুল বাদায় আমাদেরকে স্মরণ করে দিচ্ছে সেই তারাবির নামাজ আর পড়তে পারবো না, মাস শেষ হয়ে যাবে, তারাবির নামাজ পড়লো, নামাজ তো হবে না, এবং নফল হতে পারে, তারাবির নামাজ হবে না। পেয়ারা হাজরিন, আল্লাহর নবীর সুন্নত আদায় হবে না, সেই বিদায় আজকে আমাদেরকে স্মরণ করে দিচ্ছে। পেয়ারা হাজরিন, লাইলাতুল এই মাস যখন আসলো, এই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করলো, নাজিল করার কারণে লাইলাতুল কদর পেলাম। এই মাস যখন আসলো, কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মধ্যে দাম বেড়ে গেল, রহমত মাগফিরাত নাজাতের দিন হয়ে গেল, রাত হয়ে গেল। এই রাশে এই রহমত অগণিত, আল্লাহর রহমতের দরজা খোলা। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করলো, জান্নাতের দরজা খুলে দিল, জাহান্নামের দরজা বন্ধ করে দিল। কিন্তু এই রমজান মাস যখন বিদায় নিয়ে যাচ্ছে আমাদের থেকে, জুমাতুল বাদায় স্মরণ করে দিচ্ছে যে এইরকম আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খোলা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা এইভাবে উম্মতের জন্য, বান্দার জন্য আর খোলা রাখবেন না। এইভাবে শয়তানকে বন্দী আর করবেন না। এইভাবে জাহান্নামের দরজা তো আর রমজান মাসে পরে আর দরজা বন্ধ করে রাখবেন না। জুমাতুল বাদা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, ও বান্দা ইমানদাররা, যারা চোখের পানি ছেড়ে দিয়ে ইবাদত করেছেন রাত্রিতে, যারা কোরআন তেলাওয়াত করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, তারাবির নামাজ পড়েছেন, সাহারি খেয়েছেন, রাত দিন আল্লাহর দরবারে স্মরণ করেছেন, আল্লাহকে স্মরণ করেছেন, তাদের জন্য আজকে বিদায়ের দিন, কঠিন দিন। আজকে তাদের জন্য বড় মর্মাহতের দিন, আজকে তাদের জন্য বড় বেদনার দিন। আল্লাহ জুমাতুল বাদা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, ওই সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব সামনে। আল্লাহর দরবারে একে 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 এইভাবে দিনগুলো স্মরণ করার দিন হচ্ছে আজকে জুমাতুল বাদা। অন্যান্য মাসের মধ্যে আমরা কথা বলার সময় অনেক রকমের আমাদের ত্রুটি বিচ্যুতি, আমাদের গুনার কাজ হয়ে যেত, দিনের পর দিন, রাতের পর রাত অন্যায় অনাচারে লিপ্ত থাকতাম। রমজান মাস আসার কারণে জবান শুদ্ধ হয়ে গেছে, মিথ্যা কথা বলতে শরম লাগে, গীবত করতে শরম লাগে, বেহায়া অশ্লীল কথা বলতে শরম লাগে, সিনেমা দেখতে শরম লাগে, নাটক দেখতে শরম লাগে, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করতে শরম লাগে। এই যে একটা রহমতের পরিবেশ সৃষ্টি হয়েছে, জুমাতুল বাদা স্মরণ করে দিচ্ছে, সেটা আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। পেয়ারা হাজরিন, এইগুলো একে একে শত ব্যস্ততা, এরপরও কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, এক খতম কোরআন শরীফ নিজের ঘরের মধ্যে যারা আদায় করেছেন, এইভাবে এক খতম কোরআন শরীফ হাফেজদের পিছনে আদায় যারা করেছেন, বাবারা, সেই নিয়ামত আর না আসতে পারে, বিদায় নিয়ে নিচ্ছে আমাদের থেকে। আজকের এই জুমাতুল বাদা আমাদেরকে সবগুলো স্মরণ করে দিচ্ছে। পেয়ারা হাজরিন, অন্য সময় নিজের ঘরের মধ্যে নয়, বাহিরে সামান্য ছোলা বুট খেলে হয়তো বা পেটে বুটবুড়ি শুরু হয়ে যায়, একটু খাবার বেশি খেলে ডাক্তারের কাছে যেতে হয়, ডায়রিয়া বা অন্য কোনো রোগ হয়ে যায়। রমজান মাসের মধ্যে এত ইফতারি নিজেরাই খেলাম, অপরাপর ভাইদেরকে খাওয়াইলাম, এই রকম হাত খোলে দান করা এটা অন্য মাসে হয় না। আজকে জুমাতুল বাদা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে এত দান আল্লাহ রাব্বুল আলামিন করার যে সুযোগ করে দিয়েছেন, সামনে তো হয়তোবা এরকম হবে না, পারবো না, এরকম হয় না। পেয়ারা হাজরিন, স্মরণ করে দিচ্ছে আজকের এই দিন, আজকের এই দিন মানুষের সাথে সম্মতা, মানুষের সাথে সামাজিকতা, মানুষের সাথে মানবতা, মানুষের সাথে ভদ্রতা, মানুষের সাথে শিষ্টাচারিতা, এটা যে আজকের এই রমজান মাসে যা হয় অন্য মাসে তা হয় না। সেই জন্য আজকের জুমা আমাদেরকে সেই দিন আচরণগুলো, আদব শিষ্টাচারগুলো আমাদেরকে স্মরণ করে দিচ্ছে জুমাতুল বাদা। আল্লাহর কাছে এতটুকু ফরিয়াদ জানাই, আল্লাহ এই সমস্ত নিয়ামত, এই সমস্ত ভালো দিক, এই